মোদের জান নবী, নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান। নবী মোদের, নবী মোদের, নবীর চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন। নবীর চরিত্র খুলুকিন আযীম সাক্ষী আল কোরআন। সেই নবীজি ধরলে দামান, সেই নবীজি ধরলে দামান, সফল তো জাহান। নবী মোদের জান নবী প্রাণ, নবী মোদের জান। নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান। নবী, নবী আমাদের জান। এ কথা বলতে এত কষ্ট হচ্ছে। আল্লাহ পাক নিজে বলছেন নবী কোথায় আছেন? কথা বলেন, নবী কোথায়? কথা বলবেন না? বাড়ি গিয়ে বলবেন তো, বাড়ি গিয়ে বলবেন, ঠিক আছে। নবী আমাদের জীবনের থেকে আরো নিকটে। কোথায়? আচ্ছা, আপনারা নামাজ পড়েন তো নাকি? পড়েন না? নামাজে গিয়ে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান, এই নবীর প্রতি দরুদ ও সালাম, এই নবীর প্রতি দরুদ ও সালাম। যারা মনে করে নবী মদিনায় আমি এখানে, তাহলে তাদের জন্য পড়া উচিত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ওই নবীর প্রতি দরুদ ও সালাম। যদি তুমি বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এর অর্থ হলো এই নবীর প্রতি দরুদ ও সালাম। এই মানে কোথায়? আল্লাহ গো আপনি বলেন না এই মানে কোথায়? আল্লাহ পাক বলতেছেন সূরা আহজাব আয়াত নাম্বার আপনার কিনা 6, নোট করুন। সূরা আহজাব আয়াত নাম্বার 6, নোট করুন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি। যারা নবীকে জীবনের থেকে নিকটে বলে এরা মুমিন। এরা কি? আর আল্লাহ নিজেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। কোরআন সবাই বাবা পড়ে পথ পাবে না, কোরআন পড়ে বেঈমান হবে, আবার কোরআন পড়ে ঈমানওয়ালা হবে। জোরে বল। আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাজিদ মাহফিল, ওই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এ কথা বলেননি হুদাল্লিন নাস, মানুষেরা পথ পাবে। আল্লাহ বলেছেন মুমিনেরা, মুমিনেরাই পথ পেয়ে যাবে, মুমিনদের জন্যই কোরআন পথ প্রদর্শক। এখন মুমিন হবে যারা, এখন মুমিন কারা? নবীকে নিকটে মানে যারা। আপনি যদি বলেন হুজুর আপনি বলছেন সূরা আহজাব, আরে 33 নাম্বার সূরা, আপনি খুলে দেখুন। দেখেন, আমি একটু দেখাই দেই হুজুরদের, আমি মানে করছি নাকি দেখি, আমি একটু দেখাই। তাফসীরে মাযহারি থেকে দেখাবো। 33 নাম্বার সূরা বাবা, সূরা আহজাব 6 নাম্বার আয়াত। হুজুর আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত। এর অর্থ আমি করব না বাবা। पैगंबर मोमिनों पर उनकी जानों से भी ज्यादा हक रखते हैं। जोरे बोले। ये आमी माने करिनी, इमाम सानाउल्लाह पानीपति আলিগড় रहमा যিনি তাফসীর করেছেন যার নাম তাফসীরে মাযহারি। জোরে বলে। যদি আপনি বলেন হুজুর তাহলে আমি মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইনের মানেটা দেখি। সোরে দল বলে তাফসীরুল কোরআন মাজিদ মাহফিল আর সব সোর। সামনে পোশাক ভালো, ভিতরে নবীর গন্ধ নেই, পোশাকটাই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মানে কি বলছে দেখুন, তাফসীরে জালালাইন মাদ্রাসার পাঠ্যপুস্তক।
जानों से भी ज्यादा हक रखते हैं। তাফসিরে মাযহারির যেটা মানে দেখলাম, তাফসিরে জালালাইনের সেটা মানে দেখলাম। আসুন বাবা আমি আরো একটা দেখাই, তাফসিরে ইবনে কাসির থেকে আপনাদের মানেটা দেখাই। একই মানে আপনারা বুঝুন। হে বাবাজি আমার, একই মানে দেখুন আছে না হুজুর? এই মানেটা দেখেন তো, একই আছে না? पैगंबर मोमिनों पर उनकी जानों से भी ज्यादा हक रखते हैं। আছে না? আছে তো? তাহলে একই মানে। ये सोर बोलते थे नबी এখানে না নবী মদিনা। वो सोরের নামাজ পড়ে লাভ কি? নামাজে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর প্রতি দরুদ ও সালাম। আর আল্লাহ সেটা সূরা আহজাবের 33 নাম্বার আয়াতে, 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াতে বললেন, আমি মুমিনদের জীবনের থেকে আরো নিকটে নবী রেখেছি। তাহলে কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? দুনিয়ার কোন মোল্লার কথা মানতে রাজি না। মানবো যদি সেটা আল্লাহ ও রাসূলুল্লাহর কথার সঙ্গে যদি মিলে যায়, নইলে কোন মোল্লার কথা চলবে না, আল্লাহর কথা মানতে হবে। ঠিক কিনা বলেন? নবী কোথায়? নবী কোথায়? আমাদের জীবনের থেকে আরো নিকটে। সব থেকে আমাদের নিকটে আছে কি? রুহু, আত্মা, যাকে জীবন বলি। ওই জীবনের থেকেও নবী আরো নিকটে রয়েছে। কে বলেছেন এই কথা? আমিনউদ্দিন না আল্লাহ? এই জন্য বলছেন নবী মোদের জান, নবী মোহাব্বতে নবী মোদের, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো আমরা খোদার সন্ধান। নবী মোদের, নবী মোদের প্রাণ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, নবী ভালো লাগে না, তোমার কি ভালো লাগে? আল্লাহকে ভালোবাসা এমনি পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদ সূরা আল ইমরান 31 আয়াত, সূরা আল ইমরান 31 আয়াত মানে 31 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে প্যার করতে চাই, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, কুল বলে দিন, কুল বলে দিন, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। তাহলে কি হবে? আপনার যখন অনুসরণ করবে কি হবে? আল্লাহ পাক আবার বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কি করবে? কার কথা? আল্লাহর কথা মানা যাবে না। এই জন্য তো আমি গজলে বলি, चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद जिनसे शबनमी वो कह कशा की रोशनी, फज़ाओं की पुरागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। चले कत्ल को उमर कहा, किसी ने रोक कर कहा, चले हो और किधर में साज़ हैं क्यों अर्श पर, जरा पहन की लो खबर, फिदा है वो रसूल पर, फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। जोरे बोले बांग्ला सुने, दमन दमन भरा नूर एलेन मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मা আমিনার উদরে,
দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে তিনি তো নূর আলা নূর সুবহানাল্লাহ নাকি আমার নবীর মতো আর কোন নবী নবী শুধু নূর নয় নূরুন আলা নূর সিরাজাম মুনীর জোরে বলে নবীজি নূরুন আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত দূর কদম চুমে জান্নাতি হুর এত বড় এহসান যা বিয়াদবি করলি তাহার সোজা দোজ খেতে যাবি নবী 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 জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে বেলায়াত আগে ভালো করে সুন্নি বোঝেন ৭৩টা দলে একটি দল জান্নাতি আর সব জাহান্নামী শুধু আল্লাহ যারা মানে এরা আসল কাফের আর যারা রাসূলে পাককে মেনে আল্লাহ মেনেছে এদের আল্লাহ একটা জোরে বলে হুজুর বিষয়টা বুঝলাম না খুব 1 মিনিটের মধ্যে কথাটা বুঝাবো কারণ এর সাবজেক্ট আলাদা আর পিতামাতার সাবজেক্ট আলাদা 1 মিনিটের মধ্যে নবী পাক এসে বললেন ৩৬০টি মাবুদ নয় মাবুদ এক দেখে দেখে পূজা অর্চনা করি আজ আমরা কেন এক আল্লাহকে মানবো তিনি আসমান জমিন সব কিছু তোমাকে আমাকে সৃষ্টি করেছে আমি সেই রবের নবী বলছি তাই না 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 তামাম জি নবী গো আপনাকে আমি আমরা মেনে নিলাম আল আমিন বলে আপনি সত্যবাদী তাহলে আমাদের আল্লাহ দেখার দরকার নেই আপনি বলছেন আল্লাহ এক মেনে নিলাম আল্লাহ এক আবু জাহেল বলে আবু লাহাব বলল উতবা বলল সায়বা বলল উতাইবা বলল না 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 আব্দুল্লাহর বেটা বলে তো মানি মা আমেনার সন্তান বলে তো মানি আল্লাহর নবী বলে মানব না আবু জাহেল আবু লাহাব উতবাদের ষোড়শটা কতরা কথা বুঝতে পারেন না যারা নবীকে নবী বলে বিশ্বাস করতে পারেনি তাদের রব কতটা ৩৬০টা আর যারা নবীকে আগে মেনেছে যিনি আল্লাহর নবী সেই নবী বলেছেন আল্লাহ এক তাদের রব হলো এক কোরআন এটা জি কোরআন শরীফ ডকুমেন্টস কি তাহলে কোরআনুল মাজিদ বলছে বাল হুয়া কোরআনুল মাজিদুম ফি লাউহিম মাহফুজ আমি কোরআন এটা মানবো কেন এর ডকুমেন্টস কি এই কোরআন মানতে গেলে নবী বলেছেন এটি কোরআন তো আমরা মেনে নিয়েছি এটি কোরআন জাহান্নাম দেখেছেন জান্নাত দেখেছেন পুলসিরাত দেখেছেন মিজান দেখেছেন দেখেননি যখন নবী বিশ্বাস হয়ে গেছে যিনি আল্লাহ রাসূল যাহা বলেন আল্লাহ যা বলেন সেটাই বলেন তখন মেনে নিয়েছি জাহান্নাম দেখার দরকার নাই আপনি বলছেন আছে জাহান্নাম মেনে নিয়েছি পুলসিরাত দেখার দরকার নাই আপনি বলছেন আছে তো আছে আপনি বললেন মিজান আছে তো না দেখার দরকার নাই আপনার কথায় মিজানও বিশ্বাস করে নিয়েছি নবী গো আপনাকে যখন নবী বলে মেনেছি তখন সব কিছু আমরা মেনে নিয়েছি আল্লাহ বলেন আমাকে ভালোবাসা পেতে গেলে আমার নবীর ইত্তেবা করো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমার নবী যেটা তোমাদের দেয় সেটা তোমরা গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করে সেটা থেকে দূরে থাকো জোরে বলে তা আল্লাহ যখন বলছেন আল্লাহর কথা মানা যাবে না নবীর ইত্তেবা করলে কি হবে আল্লাহ ভালো আর কি করবেন শুধু ভালোবাসবেন না আল্লাহ বলছেন ওয়ায়াগফিরু লাকুম আমি আল্লাহ তাকে maaf দেব জোরে বলেন যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকব
দামান দামান ভরানোরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। আবার উর্দু শোনেন, কারণ এটা বলতে হবে, এটা আমার এখানে লেখা আছে 4 নম্বর, তাই বলছি। মানে আমি যা বলছি কাগজে যা লেখা আছে তাই। चले उमर बहन के घर, गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर, जो है नबी के दीन पर। सुना है जब कुरान को, खुदा के उस बयान को, खुदा के उस बयान को, उमर ने भी कहा ही नबी 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 नबी। जोरे तकबीर दें। नबी নাই তো আল্লাহ নাই, নবী আছে তো আল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। কি বললেন? মাইয়াতি রাসূলা ফাকাদ আতা, যে রাসূলের পায়রবি করলো সে আল্লাহর পায়রবি করলো। শুধু কি তাই? নবীর হাত আল্লাহর হাত। জোরে বলে। যদি বলেন হুজুর কোথায়? কোরআন মাজিদ সূরা আল ফাতহা আপনি খোলেন, খুলে খুলে দেখেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। নবীর হাত কার হাত? তাই বলে নবী আল্লাহ নয়, তাই বলে নবী আল্লাহ নবী নয়। নবীও আল্লাহ ঠিক নেই, কিন্তু আল্লাহ পাক বলছেন নবীর হাত আমার হাত। শুধু কি তাই? হিজরত করলেন আমার নবী, রাতের বেলাতে কাঙ্কারিয়া ফেকতেছেন, নবী ফেললেন। আল্লাহ বললেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী গো ওটা আপনি ফেলেননি, আমি আল্লাহ নিজে ফেলেছি। তুমি নবী চেনো না? যেই বলেছি বলো নারায়ে রিসালাত। এক শ্রেণীর মোল্লারা বলেছে রাব্বেরিলিরা বলে সোর তোর কথা যুক্তিতে মানবো না, তোর কথা তখন মানবো কোরআন আর হাদিস অনুযায়ী যখন হবে। আর তোর কথা যদি যুক্তি দিয়ে শুধু হয়, যুক্তির কথা মানা যাবে না। কিন্তু ইসলাম যুক্তির বাইরে নয়, যুক্তি অবশ্যই মানে, দলিলবিহীন যুক্তি মানবে না। বন্ধুরে আমার, আমার নবীর রিসালাতের ডাঙ্কা বাজাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আল্লাহর হাতে বায়াত হওয়া। আল্লাহ বলেন আমার হাতে বায়াত হওয়া। আল্লাহ আবার বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছেন আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলা, আল্লাহর ফেলা। আমাদের নবীর শান মান কত, ওই নবীকে ভালোবাসো বাবা। চলেন আমি আপনার রাসূলকে দেখি। জামালিয়াত আপসে তাজাল্লিয়াত আপসে তাখায়ুলাত আপসে তাসররুফাত আপসে বস এক নিগাহে মুস্তাফা, বস এক নিগাহে মুস্তাফা के क़िबला भी बदल गया। बस निगाह मुस्तफा के क़िबला भी बदल गया। उन्हीं का सर है
खुश रबी नबी 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 नबी। चलें रज़ा का जो बयान है वजीफ़े तमाम है, वही तो नेक नाम है नबी का जो गुलाम है। जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ है जन्नती नबी 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 नबी। जोरे बोलो, ख्याल करें बांग्ला। বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে, এত আঘাত করে তার রক্ত ঝরে শরীরে। হায়রে এসতে বেলালি বিছানা গরম বালি, হায়রে এসতে বেলালি বিছানা গরম বালি, তবু নবীর প্রেমের দাবি নবী 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 নবী। জোরে বলো, নাম হলো প্রেম, এর নাম হলো মোহাব্বত। তুমি তো মোহাব্বতই করতে জানো না। আল্লাহ আমাদের সঠিক করে নবী বোঝার তৌফিক দান করুন। তুমি নিজেকে চেনো না, নবী চিনবে কেমনে? তুমি নিজে চেনো, তারপর ওলি চেনো, ওলি চিনে নবী চেনো, নবী পেলেই আল্লাহ পেয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? জি বাবা, এই অনেক তত্ত্বের কথা নিশ্চিত আমার পরে আমার কাদেরি ভাই আছেন, বলবেন, শুনবেন। নবী আছেন কোথায়? কোথায় আছেন? প্রত্যেক মুমিনের, সবার কাছে নেই। আবার মাথায় রাখুন, যারা মুমিন, যারা ঈমানদার ও ঈমানদারিনী, তাদের জীবনের থেকে আরো নিকটে নবী আছেন। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, তাই তো? তাহলে যারা বলছেন নবী নাই, আল্লাহ পাকের সূরা আহজাব কোরআন মাজিদের 6 নম্বর আয়াত দিয়ে এটাই প্রমাণিত হলো ওই ব্যক্তি এখনো ঈমানদার আর ঈমানদারিনী হতে পারেনি। যারা ঈমানদার হয়েছে তারা নবীকে জীবনের থেকে কাছে মেনে নিয়েছে। এই কথা বুঝতেছেন? আমি কি আমার ঘরের কথা বললাম? আল্লাহর কোরআনের কথা বললাম। বাবা, বক্তাই বদমাইশ, কোন বক্তা কেমন আপনি নিজেই বুঝবেন। না না, বসেন। এই বোতলে কি আছে? জীবন। এর নাম দিয়েছেন জীবন, একোয়া জীবন। এখন আমি এর মুখ খুললে কি পাবো? এর মুখ খুললাম, কি বের হলো এর থেকে? পানি। এর মধ্যে যদি মদ রাখি, মুখ খুললে কি পাবো? এর মধ্যে যদি কেরোসিন রাখি, মুখ খুললে কি পাবো? এর মধ্যে যদি আতর রাখা হয়, মুখ খুললে কি পাবো? তাহলে পাত্রে যাহা থাকবে মুখ খুললে তাই বার হয় নাকি? ঠিক স্টেজে বক্তা উঠে মুখ খুলে বলছে নবী মাটির, বুঝে নিতে ওই মাল ওর মধ্যে ভরা আছে। বলছে মিলাদ নেই, কিয়াম নেই, দোয়া নেই, আখিরি জোহর নেই, এটা নেই, সেটা নেই, ওটা নেই, নেই নেই করতে করতে বলছে কলেমাও নেই। বোঝা যাচ্ছে ওই মাল ওর মধ্যে ভরা আছে। সামনে প্লাস্টিক সেজে আছে আর ভিতরে ইয়াজিদের দলের লোক হয়ে আমাদের ঈমান হারা করতেছে। ঠিক কি না বলেন? দোষ আপনাদের না, আমার মতো লেকচারার বক্তাদের। যে যখন স্টেজে আসে তার মতো সে লাঠি মেরে একদিকে দেয়। ফুটবল দেখেছেন? ফুটবল যার পায়ে যখন যায় সে তখন ইচ্ছা মতো লাঠি মারে। তা আপনাদেরকে চালাচ্ছি আমরা। আরে আমাদের রব এক, আমাদের নবী এক, আমাদের গাইড বুক এক, কোরআন শরীফ। এই আল্লাহ এবং নবীকে মেনে কোরআন মাজিদের অনুসরণ করে তারা জান্নাতি হয়ে গেল। কে বা গৌসে আজম, কে বা গরিব নওয়াজ, কে বা মুজাদ্দিদ আল ফিসানি, কে বা খাজা বাহাউদ্দিন নকশবন্দি, কে বা খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি, কে বা ইমাম আহলে সুন্নাহ
সুন্নাত সরকারে আলা হযরত কেউ বা পৃথিবীর জমিনে মাওলায়ে পাক চান আপনি মেদিনীপুর গাউসে আজমের রাসূলে পাকের 35তম আওলাদ শুয়ে আছেন মেদিনীপুরে জোরে বলে আমরা পীর তাকে বলি যার কাছে আহলে পাক থেকে মাল এসেছে আর যাকে আহলে পাক থেকে মাল যার কাছে আসেনি তাকে আমরা পীর বলি না সুবহানাল্লাহ হুজুর আপনি কি বোঝাতে চাচ্ছেন বুঝলাম না মানে আমি বোঝাতে চাচ্ছি এই আল্লাহ পাক দিয়েছেন নবী পাকের কাছে আর নবী পাক থেকে এসেছে দুই দিকে মান এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলী পাক হলেন বেলায়েতের সম্রাট জোরে বলেন বেলায়েতের আপনি কাদেরিয়া তরিকা সাজরা দেখবেন মাওলা আলীতে গিয়ে শেষ চিশতিয়া তরিকা সাজরা দেখবেন মাওলা আলীতে গিয়ে শেষ হে বাবা আপনি যে তরিকতেই চান সকলেরই সাজরা গিয়ে ওই ওখানে গিয়ে মিলে গিয়েছে জোরে বলেন এখন আপনি যদি বলেন কোরআন থেকে প্রমাণ নেব তাহলে কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আপনি খুলে দেখবেন এইটাই হলো বেলায়েতের আয়াত আর এই আয়াতটা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে অবতীর্ণ হয়েছে যা সম্পর্কে নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী ইলমের শহর আলী তার দরওয়াজা এই জন্য বলা হয় নারায়ে হায়দারি আলীর তাকবীর দিলে যত আপনি ফুরফুরা শরীফে যাচ্ছেন যান মাশাআল্লাহ ফুরফুরা শরীফে আপনি যাচ্ছেন তো ওনার নামে যখন দাদা হুজুরের নামে তাকবীর দেওয়া হয় তা সব আনন্দ করে না এই কথা বলেন না কেন তারপরে কি আর এক পীর সাহেব আসতেন আর একটা কোন জায়গা বললো দরবার ফতেপুর প্রতাপপুরের হুজুর আসতেন আচ্ছা প্রতাপপুরের হুজুরের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে হচ্ছে না হচ্ছে গরিব নওয়াজের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে গাউসে আজমের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে সরকার আলা হযরতের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের নামে তাকবীর দিলে আনন্দ হচ্ছে সমস্ত পীর ও মুর্শিদ গাউস কুতুব আব্দাল ওলি আল্লাহ যত আছেন সকলের সম্রাট হলো মাওলা আলী চোর কোথাকার গরিব নওয়াজের নামে তাকবীর দিলে আনন্দ হয় আর মাওলা আলীর নামে তাকবীর দিলে শিয়া নাম দাও আরে শিয়া জাহান্নামী দাও শিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এই কথা বুঝতেছেন আমি আমিনউদ্দিন ডকুমেন্টস ছাড়া কথা কইনি মাওলা আলী সম্পর্কে কোরআনুল মাজিদের সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত অবতীর্ণ হয়েছে নবীদের সম্রাট আমাদের নবী আর বেলায়েতের সম্রাট হযরত আলী আগে ভালো করে আকীদা ঠিক করেন তারপর ইবাদত করবেন বাবা তাহলে আগে তাকবীর হবে রব্বে কারীমের নারে তাকবীর তারপর হবে নবী পাকের নারে রিসালাত তারপর হবে বেলায়েতের মানে ওলি আল্লাহদের নারে হায়দারি এরপরে আপনি আজমির শরীফ দেন বাগদা শরীফ দেন বেরেলি শরীফ দেন পাঞ্জাব শরীফ দেন ফুরফুরা শরীফ দেন ফাতেপুর শরীফ দেন বুঝতে পেরেছেন যে খানকাত দেবেন দেন আপত্তি নেই কিন্তু আগে আল্লাহ রাসূলুল্লাহ নারে হায়দারি কারণ উনি হলো বেলায়েতের সম্রাট আমি আমিনউদ্দিন কদমে হাত রেখে বলি বাবা যদি মনে করো হুজুর আপনার ভুল আমি হাত ধরে অনুরোধ করব এখানে আসুন দেখে যান আমার এর মধ্যে 11 খানা তাফসীর ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে যদি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বেলায়েতের সম্রাট না দেখাতে পারি আমার কথা আপনি কেন মানবেন আল্লাহ বলেছেন সেটা মানবেন কথা বুঝতেছেন বাপজি আমার আর যদি মনে করেন আমি দেখব না আমাদের হুজুরের কাছে জিজ্ঞাসা করব তো আপনি আপনার হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন কোরআনুল মাজিদের সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত এই আয়াতটা হুজুর কি আয়াত এবং কিসের আয়াত যদি আপনার হুজুর সত্যি হুজুর হন আহলে পাক ওয়ালা তো আপনাকে বলে দেবে যে এটা সঠিক বলে গেছে আমিনউদ্দিন আর যদি সে এজিদের দালাল হয় সে যদি এজিদের দালাল হয় তাহলে মাওলা পাকের কথা বলবে
আপনাকে বলি, আমরা এজিদের দালাল নয়, আমরা মাওলা পাকের গোলামি করি। জোরে বলে, কার করি? এর জন্য সরকার আলা হযরত বলেছেন, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। বন্ধুরে আমার ভালো করে মাথায় রাখুন, হযরত খাজা বাইজির বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ বিন হারুনের কাছে বললেন, ভাইজান আপনার এইটাই হলো অপরাধ, 26 বার হজ করো হজ কবুল হয় না। খাজা বাইজির বোস্তামি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান তিনি আপনার কিনা মুরাকাবা মুশাহিদায় বসে গেলেন, আমার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে আপনি ক্ষমা দিয়ে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বাইজি যেহেতু তার মায়ের দোয়া আমি কবুল করে নিয়েছি, কাল হাসরের মাঠে আমি আগে তাকে জাহান্নামে দেব, জাহান্নামে দেওয়ার পরে মায়ের কাছে খবর দেওয়া হবে, মা তার বাচ্চার মহব্বতে ছুটে যাবে, মা তখন আমার কাছে দোয়া করবে, তারপরে আমি আল্লাহ তাকে জান্নাতের শান্তি দান করব। তার আগে হবে না বাইজিদ, হবে না। বাবাজি আমার খাজা বাইজির বোস্তামির দোয়া কবুল হয় না, কিন্তু মা যদি খুশি হয়ে যেতেন তাহলে হয়তো আল্লাহ পাক কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করেছেন, যেহেতু মা খুশি হতে পারেননি। আরো একটা আমি ঘটনা বলবো, শাওয়াহিদুন নবুওয়া, শাওয়াহিদুন নবুয়াতের মধ্যে লেখা আছে বাবা হযরতে মাওলা পাক আলী কারামাল্লাহুল করিম, হে বাবাজি আমার, উনি ওনার দুটি সন্তান হাসানে পাক হুসাইনে পাক দুইজনকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন। বাবা আমার কাবা হারাম শরীফ তওয়াফ করতেছেন, কাবা শরীফ তওয়াফ করতেছেন, হঠাৎ করে দেখেন একজন ব্যক্তি এত কান্না শুরু করেছে, ডুকরে ডুকরে কাঁদে, দাঁড়াতে পারে না, ছেঁচিয়ে ছেঁচিয়ে আপনার কিনা যাচ্ছে। হযরতে আলী কারামাল্লাহুল করিম বলেন, বাবা হাসান, ওই ব্যক্তিটা এমন করে ছাড়ছাই কেন, একটু তার কাছে যাও না বাবা, তার দুঃখের কথা শোনো না, এত গিরগিরিয়ে কান্না করে, আমি আলী সহ্য করতে পারি না। এমন সময় হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে গিয়ে বলছেন, বাবুজি আপনি এমন করে কান্নাকাটি করছেন কেন, আর আপনার অবস্থা এমন কেন? ডাক দিয়ে বলতেছেন, বাবা হাসান, আমি পৃথিবীর জমিনে আমার আব্বা আমাকে বলতো, বাবা তুমি সৎ পথে চলো, আমি আব্বার কথা শুনতাম, কখনো শুনতাম না। একদিন আমার আব্বা আমাকে বলেছে, বাবা রে তুই নামাজ পড়তে যাও। আমার আব্বা বড় সৎ লোক ছিলেন, আমার আব্বা বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার আব্বা আমাকে নামাজ পড়তে যেতে বলেছি, আমি আমার আব্বাকে বলেছি না না আমি যাব না। একটু রাগ করে আব্বার প্রতি ধমক দিয়ে কথা বলেছি, আমার আব্বা জানকে এমনকি আমি সরিয়ে দিয়েছি। আমার আব্বা পড়ে গিয়েছেন, আমার আব্বা জান মনে ব্যথা পেয়েছেন। আমার আব্বা জি একদিন হারাম শরীফে কাবা শরীফে তওয়াফ করতে এসেছিল। আমার আব্বাজি আসার পরে কি যেন করেছি, আমার এই পা পড়ে গিয়েছে, আমি দাঁড়াতে পারি না, ছেঁচিয়ে ছেঁচিয়ে চলি গো বাবা, দুটি পা আমার অকেজো হয়ে গেছে। আমার আব্বার বদদুয়ার বরকতে আমি আমার ভুল বুঝতে পারি, আমি আমার আব্বার কাছে ক্ষমা চাই। আমার আব্বাজি আমাকে বলেন, ওগো বাবা আমি তোমার জন্য যেহেতু বদদুয়া করেছি, যেখানায় কাবার কাছে গিয়ে ওই কাবার কাছে গিয়ে তোমার জন্য নেক দোয়া করব। আজ বুঝে যান পিতামাতা কেমন জিনিস। আগে বুঝলেন মাকে ধাক্কা দিয়েছে একবার, হজ করেছে 26 বার, কবুল হয়েছে কয়বার? একবার। বন্ধুরে আমার, এমন করে আপনার কিনা মাওলা আলী কারামাল্লাহুল করিম এমনি করে আপনার করলেন কি ওনার সম্মুখে বর্ণনা করছেন হুজুর। এরপরে আমার আব্বা বলেন, বাবু চলো না তোমাকে কাবার নিকটে নিয়ে যাই, ওইখানে যাইয়া তোমার জন্য দোয়া চাইব। হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে বর্ণনা করে, ওগো হাসান
আপনি শুনুন, মাওলা পাক শুনতেছেন। এমন সময়তে তিনি বলছেন, আমার আব্বার সঙ্গে আমরা দুই বাপ বেটাতে একটা ঘোড়ায় করে আসতেছিলাম। আস্তে আস্তে এত জোরে ছুট দিয়েছি, আমার আব্বা জান এই পাহাড়ের কাছে এসে ঘোড়া থেকে পড়ে গিয়েছি। দুই পাহাড়ের মাঝে পড়ে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই জন্য কাঁদি, আমার আব্বা তো দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমার যে ভাব, আমি যে আপনার অকেজো হয়ে আছি, চলতে ফিরতে পারি না, ওই অবস্থায় কষ্ট করি। আমি খানায় কাবার কাছে এসে কাঁদতেছি, খানায় কাবার কাছে এসে দোয়া করতেছি, আল্লাহ গো আমার আব্বা বদদুয়া করেছেন বলে আমার অবস্থা এমন। আমার আব্বার কাছে ক্ষমা চেয়েছি, ক্ষমা চাওয়ার জন্য দুই বাপ বেটায় আসতে আসতে আব্বা যখন ইন্তেকাল করেছেন, আমি এসেছি, আল্লাহ আমাকে মাফ দাও। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এই কথাটি যখন শুনলেন, শোনার পরে আপনার দুই রাকাত নফল নামাজ আদায় করলেন। করার পরে উঠে দাঁড়িয়ে বলছেন, বাবু উঠে দাঁড়া। সুবহানাল্লাহ বলে। মাওলা আলী বলছেন উঠে দাঁড়া। যেই বলেছেন উঠে দাঁড়া, সঙ্গে সঙ্গে ওই দুই পা অকেজো হয়েছিল, পড়ে গিয়েছিল, সেই ব্যক্তি মাওলা পাকের কথায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। এ হলো মাওলা আলীর পাওয়ার। জোরে বলুন। মাওলা আলী যদি বলেন উঠে দাঁড়া, দাঁড়িয়ে গেছে। সেই আলীর থেকে বেলায়াত পেয়েছেন গৌসে আজম। চোর গেছে চুরি করতে, সকালবেলা বলেছেন যা তুই কুতুব, তো কুতুব হয়ে গেছে। এরা ওয়াজ করে অনেক মৌলবি, ভেতর বোঝেন। আরে সুন্নি তারা উপর থেকে নিচে পর্যন্ত লেভেল ঠিক আছে যাদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হলো তারা। এদিকে উপরে ঠিক, নিচে এসেও ছদ্মবেশী, প্লাস্টিক হয়ে গেছে, গন্ধ আর নেই, সুগন্ধ আর নেই। খুব সুন্দর না? তোমাকে বিচার করব আহলে পাক দিয়ে, কারণ আহলে পাক পেলেই নবী পাবে, আর নবী পেলেই খোদা পাবে, আর আহলে পাক ওয়ালাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন। যদি বলেন হুজুর নিকটে কোথায় আছে, আপনারা নামাজ পড়েন তো? নামাজে গিয়ে কি করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন। নামাজ কার? নামাজ কার? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। রুকু, কথা বলেন, রুকু আল্লাহ, সিজদা, তাসবিহ, বৈঠক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম কার? রুকু খোদার, তাসবিহ খোদার, বাবা কিয়াম খোদার, কোরআন তেলাওয়াত খোদার, সব খোদার। বসে পাক দরুদ ও সালাম নবী মুস্তাফা। আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত তত সময় হবে না যত সময় আমার নবীর প্রতি তো দরুদ সালাম হবে না। দুই নাম্বার, যেই আপনি তাশাহুদ শেষ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নামাজ কার? কথা বলে। রুকু কার? সিজদা কার? সব খোদার। বৈঠকে স্মরণ আহলে পাকের। আমরা করি না? তা আল্লাহর ইবাদত থেকে আল্লাহ আহলে পাককে বাদ দিলেন না, আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে বাদ দিলেন না। আপনি কে বাদ দেওয়ার? দুনিয়ার কোন মোল্লার কথা চলবে না। এরা নামাজের কথা তো আমাদের বলে, কিন্তু নামাজের মধ্যে যে আহলে পাক ভরা আছে এটা আমাদের বলে কেন? বলে না চুরি করে, চোরের দল তো। আপনি জানেন কেন বলে না? তার একটাই কারণ, কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের দলের লোক আযান দিয়েছে আমার নবীর নামে, দেয়নি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নামে আযান। আযান না দিয়ে তো নামাজ পড়ি। 12-13 জায়গায় আযান হচ্ছে।
আর সেই নবীর নওয়াসা ইমাম হোসেন পাককে পানি বন্ধ করেছে। কি বলতেছে জানো? বুকের উপরে চেপে বইয়েছে সীমার, আর হীরার তলোয়ার চালাচ্ছে। হীরার তলোয়ার কাটতেছ না। ইমাম হোসেন বলেন কোন সময়? তো বলছে এটা আসরের সময় হতে আসছে, জুমার সময়, আজ শুক্রবার, তাই বুক থেকে উঠে যাও, তুমি আমার গলা কাটতে পারবে না। দুনিয়ায় কোনো তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসেনের গলা কাটতে পারি। উঠ, আমি নামাজ আদায় করি, তারপর তোকে বলবো তুই কোথা থেকে কাটলে আমার গলা কাটতে পারবি। জানিস তুই যেখানে ছুরি চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমা খেয়েছে। ইসলামটাকে ভালোভাবে বোঝেন। ইসলাম তোমার আমার বাপের দেওয়া ধর্ম না, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক নবীগণ, প্রচারক আহলে পাক, প্রচারক সাহাবায়ে কেরাম, প্রচারক তাবিঈন, প্রচারক তাবে তাবিঈন, প্রচারক আউলিয়ায়ে কেরাম। আমরা মৌলবীরা শুধু ঝগড়া বাঁধাতে পারি, আর আল্লাহর ওয়ালিরা মীমাংসা করে পথভোলা মানুষকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে। ঠিক কিনা ভুল? ইসলাম কি আকাশ দিয়ে উড়ে এসেছে? ধর্মটা সমুদ্রের পানিতে ভেসে এসেছে? কোথা থেকে এসেছে? আল্লাহ পাক দিয়েছেন নবীকে, আর নবী দিয়েছেন সাহাবীকে সিনার ধন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আহলে পাক থেকে নিয়ে একের পর এক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম মুসা কাজিম, ইমাম হাসান আসকারী, ইমাম হাসান আসকারী, এই 11 জন। আর একজন আসবেন যিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলে। তাহলে আল্লাহর নবী থেকে এই 11 ইমাম হয়ে পৃথিবীর জমিনে যারা ওলি দাবি করবে প্রত্যেকের বেলায়াত এই 11 ইমামের কাছে গিয়ে যদি না মিশে যায় সে ছদ্মবেশী চোর, আল্লাহর ওলি হতে পারবে না। এই কথা বুঝতেছেন? ওলি সেই যার বেলায়াত ওখান থেকে এসেছে। কে আমাকে ডাকবেন কে ডাকবেন না এই ভাষায় আমি ওয়াজ করি না। हम किसी के चेहरा देख के बात नहीं करते हैं, सरकार की उल्फत देख के बात करते हैं। কিসের মহব্বতে কথা বলি? রাসূলে খোদার মহব্বতে। কারণ নবীকে প্রেম করলেই আল্লাহ পাওয়া যায়। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, একটি হাদিস অন্তত বলো নাকি বলবার তো হুজুর, একটি হাদিস বলি। সহিহ বুখারী শরীফ কিতাবুল ঈমান বাব 15 নম্বর হাদিস। রাসূলে পাক বলেন তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। কেন গো নবী? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার বাপ মায়ের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, এমন কি জীবনের থেকে বেশি যদি তুমি আমাকে ভালো না বাসতে পারো তোমরা মুমিন হতে পারবে না। তো জীবনের থেকে বেশি নবীকে প্রেম করেছে যারা, তারাই হলো ঈমানদার। আর আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। জোরে বলে। আমার কথা কি বুঝতে পারছেন? সব দলিল সম্মত। মানা না মানা আপনার ব্যাপার, সঠিক পথ উত্থাপন করা আমাদের কাজ, মানা না মানা আপনাদের কাজ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর ইবাদত থেকে আল্লাহ আহলে পাককে বাদ দেননি, আল্লাহর ইবাদত থেকে নবী সালাম দরুদ সালাম আল্লাহ বাদ দেননি। সেই নবী আমাদের, সেই আহলে পাক আমাদের। বাবা ওলি আল্লাহ যারা তারা আমাদের। এজন্য আমি আরো সঙ্গে বলি, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ, ওলি মোদের জান, মোহাব্বতে ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। আল্লাহর ওলির কাছে পাবো আমরা
নবীজির সন্ধান, ওলি মোদের জান, ওলি মোদের প্রাণ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ, ওলি আল্লাহ না হলে কিছু পাবে না। আব্বাজি আমার, ওলি আল্লাহদের সিনাতে মাল এসেছে, আর ওই মাল এনে তামাম দুনিয়ায় সিটি আল্লাহ দিয়েছেন। কখনো ওই মাল ফুরফুরাতে গেলে পাওয়া যায়, কখনো মেদিনীপুর আপনার মাওলা পাকের দরবারে পাওয়া যায়। বাবা মেদিনীপুরটা কি বলা হয়? মেদিনীপুর কেন? আল্লাহর নবীর পাগলদের আগমনের বরকতে মাদানী থেকে মেদিনীপুর। ঠিক নেই, একজন না, শত শত আল্লাহর ওলি মাজারে মুকাদ্দাসা মেদিনীপুর শরীফে আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নাকি মাদানী মেদিনীপুর। সুবহানাল্লাহ বলেন। একজন ওলি নয়, আল্লাহ পাক বহু আল্লাহর ওলি দিয়েছেন। আমাদের নীতি হবে এটাই, সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। জোরে বলে, এটাই হবে না? সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো, এটাই হবে। সব মযহাব ভালো, তার মধ্যে আমার মযহাব আমার কাছে আরো ভালো। সব তরিকত ভালো, তার মধ্যে আমার তরিকত আমার কাছে আরো ভালো। সব নবীরাই ভালো, তার মধ্যে আমাদের নবী আমাদের জীবনের থেকে আরো ভালো। এটা আল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ হলো সুন্নি, এরে মারা গেলেও জান্নাতি। আমিনুদ্দিন, আমি বলে যাচ্ছি, আমি মুসাফির মানুষ। হে বাবা, হে বাবা, সুন্নিরা যদি মরেও যায় তবু লাভ। হাতি মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। তা আমরা সুন্নিরা হলাম হাতির ন্যায়, বাঁচলো লাখ টাকা, মূল্য। কারণ আল্লাহ জান্নাত বানিয়েছেন নবীর ওয়ালাদের জন্য, নবীর দুশমনের জন্য না। নাকি আমরা নবীওয়ালা? তো কথা বলেন না কেন? আর নবীওয়ালা যারা আহলে পাকওয়ালা তারা, আর নবীওয়ালা যারা আহলে পাকওয়ালা তারা, আর আহলে পাকওয়ালা যারা আল্লাহর ওলি হলো তারা। তাহলে এই ওলি ওলি যখন এত বলতে, ওলি সম্পর্কে একটু বুঝাই, বলবো নাকি? এক শ্রেণীর মৌলবি স্টেজে উঠেই বলবে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না। তারা কোরআন শরীফ থেকে দলিল, কোথা থেকে দেবে? কোরআন শরীফ থেকে। এখন কোথা থেকে দলিলটা দেয় দেখেন। কোরআন শরীফে 114টি সূরা আছে, তার 7 নাম্বার সূরাটার নাম সূরা আল আরাফ। সূরা আল আরাফ এর 3 নাম্বার আয়াত। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, এই কত দল, এক দল বলতেছে ভাই এখানে হাত করে নামাজ পড়, বারবার মানে নামাজটাও ঠিক করে পড়তে দেবে না, এই মৌলবীর দলেরা। ঠিক না ভুল কথা বলেন? কেউ বলতে দিকে নেই বাদ, কেউ বলছে বাদ, কেউ